ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। নিরাপত্তা ও নাগরিক সেবা এই দুই ইস্যুই এবার ঢাকা ১৬ এর ভোটের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে। ফারহান হোসেনের ক্যামেরায় বিস্তারিত রেজাই রাব্বির রিপোর্টে। ভোটের বাকি আর কিছুদিন, কিন্তু প্রচারণা থেমে নেই প্রথম দিন থেকেই। এবার দেয়ালে দেয়ালে নেই পোস্টারের ছড়াছড়ি, তবুও আছে নির্বাচনী আমেজ। চলছে চায়ের দোকানে আলোচনার ঝড়। কে হচ্ছেন ঢাকা ১৬ আসনের জনগণের প্রতিনিধি? এবার নিরাপত্তাই যেন সবচেয়ে বড় চাওয়া ভোটারদের। তাই স্থানীয় বাসিন্দারা এবার কাকে বেছে নেবে সেটাই এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। যে এলাকার উন্নয়ন করবে, মানুষের সাথে মিলেমিশে কাজ করবে, মানুষের দুঃখ দুর্দশা লাঘব করবে এবং কথা শুনবে, যে নেতার কাছে আমরা অনায়াসে যেতে পারবো। যারা সমাজের জন্য ভালো, এলাকার জন্য ভালো, তাকেই এই এলাকার মানুষ ভোট দেবে ইনশাল্লাহ। রাজধানীর এই আসনে মোট প্রার্থী ১০ জন থাকলেও ভোটের মাঠে মূল লড়াই হচ্ছে দ্বিমুখী। বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক এবং জামায়াত প্রার্থী আব্দুল বাতেন ভোটারদের দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি। সর্বোপরি আমাদের এই এলাকাতে জলাবদ্ধতার একটি বৃহৎ সমস্যা রয়েছে এবং কিছু মৌলিক সমস্যা রয়েছে। আমরা যে বিষয়গুলিতে সবচেয়ে বেশি ফোকাস করছি সেটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষের মৌলিক যে প্রত্যাশা, মৌলিক যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলো আমরা পরিপূর্ণভাবে পূরণ করতে চাই। কারণ আমি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতিকে সুযোগ দিতে চাই না। এই আসনে মাদক, জলাবদ্ধতা, পানি কিংবা গ্যাস সংকট নিত্যদিনের সমস্যা সমাধানে যে প্রার্থী আশ্বাস দেবেন তাকেই ভোট দিতে চান ভোটাররা। আমাদের এলাকায় গ্যাসের সমস্যা, পানির সমস্যা, আবার হচ্ছে আমাদের পিছের ড্রেনটা জাম হয়ে যায়, ওইখানে আমাদের বাসায় পানি উঠে, আমরা খুব কষ্ট করে থাকি। আমরা চাই যে প্রার্থী আসুক আমাদের জন্য সুচিন্তা করুক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পল্লবী, রূপনগর ও কালশির একাংশ নিয়ে গঠিত ঢাকা ১৬ আসন। আসনটিতে মোট ভোটারের ২,০১,১৬৮ জন পুরুষ, ১,৯৯,৩২৩ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।